বা এফিসিয়েন্সি কাকে বলে? এটা একদম 7 স্টার। কর্মদক্ষতা, কর্মদক্ষতা এটাকে আমরা ইটা চিহ্ন দিয়ে লিখব। তো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কাকে বলে? আগে কর্মদক্ষতা আলোচনা করার আগে আমি তোমাদের একটা আগে কিছু কথা বলে নিই, আমার প্রশ্নের জবাব দেবে। মনে করো আমরা বাজার থেকে একটা মোটর কিনে নিয়ে আসলাম, পানি তোলার মোটর, যেটা আমাদের পানি যে তোমার ওয়াসার পানি নিচ থেকে ছাদে উঠাবে। সেই মোটরটার গায়ে লেখা ছিল 10,000 ওয়াট। খেয়াল করে দেখো, তাহলে মোটরটার গায়ে লেখা ছিল তার যে ক্ষমতা এটা ছিল 10,000 ওয়াট। যে কোম্পানি বানিয়েছে সেই কোম্পানি তাকে এমন ক্ষমতা দিয়ে বানিয়েছে, সেটা 10,000 ওয়াট ক্ষমতার একটা মেশিন। তো এটাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা। তাকে আমরা যে ক্ষমতাটা দিয়েছি সেটাকে বলা হবে প্রদত্ত ক্ষমতা অথবা ইনপুট পাওয়ার। তো এটার ইনপুট পাওয়ার হলো পি ইন, এই যেভাবে লিখবো পি ইন মানে ইনপুট পাওয়ার 10,000 ওয়াট। কথা কি বোঝা গেল? যে আমরা একটা মেশিন কিনে নিয়ে আসলাম দোকান থেকে নতুন, সেই মেশিনটার ক্ষমতা হলো 10,000 ওয়াট। এবার আমরা এটা সেট করলাম, এটা পানি উঠাবে। দেখা গেল এই যে মোটরটা, এই মোটরটা পানি উঠানো শুরু করলো। দেখা গেল এই মোটরটা 100 কেজি পানি 60 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে, মানে 60 সেকেন্ডে তুলতে পারে। অথবা 1000 কেজি পানি ধরো, 1000 কেজি পানি। দেখো এই মোটরটা 1000 কেজি পানি 60 মিটার উচ্চতায় 60 সেকেন্ডে তুলতে পারে। তাহলে আমরা দেখি তো আসলে মোটরটার ক্ষমতা 10,000 ওয়াট হয় নাকি। আমরা একটা হিসাব করে দেখি। খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটু আগে হিসাব করলাম, একটা যন্ত্রের ক্ষমতা বের করার সূত্র আছে। তাহলে কাজ মানে এমজিএস বিভব শক্তি, এটা মানে লেখা যাবে ইপি বাই টি। তাহলে ইপি বাই টি, তাহলে ইপি মানে এমজিএস বাই টি। এবার খেয়াল করে দেখো, এম এর মান 1000 কেজি, তাহলে 1000, জি এর মান 9.8, উচ্চতা হলো 60 মিটার, আর সময় হলো 60 সেকেন্ড, এত হবে ওয়াট। 60 কাটা দিলাম। তাহলে খেয়াল করে দেখো 1000 ইন্টু 9.8, তাহলে 1000 কে যদি 9.8 দিয়ে গুণ করি তাহলে হয় 9,800 ওয়াট। খেয়াল করো, আমরা নতুন একটা মেশিন কিনে এনেছি, সেই নতুন মেশিনটা দিয়ে আমরা কাজ করব। সেই কাজ করলে দেখা যাবে যে সেটা তার ক্ষমতা ছিল 10,000 ওয়াট, কিন্তু আমি যখন তাকে দিয়ে কাজ করাচ্ছি তখন সে দেখা গেল 9,800 ওয়াট কাজ আমাকে ফেরত দিচ্ছে। তাহলে এটা হলো তার প্রদত্ত ক্ষমতা, আর এটা যেটা পেলাম এটাকে বলা হবে আউটপুট পাওয়ার, লব্ধ কার্যকর ক্ষমতা। এখন বলো দেখি, তাকে দেওয়া হয়েছিল কত? 10,000 ওয়াট। সে আমাকে ফেরত দিল কত? 9,800 ওয়াট। তাহলে কত ওয়াট ফেরত দিতে পারলো না? 200 ওয়াট। তার মানে এই 200 ওয়াট সে অপচয় করে দিচ্ছে। সে 200 ওয়াট দেখবো যে শব্দ করতেছে মেশিনটা, অথবা মেশিনটা হাত দিয়ে মেলে দেখো গরম হয়ে গেছে। তার মানে 200 ওয়াট
ক্ষমতা সে অপচয় করে দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রদত্ত ক্ষমতা আর এই যে লভ্য কার্যকর ক্ষমতা, তাহলে এই যে লভ্য কার্যকর ক্ষমতা পি আউটপুট আর প্রদত্ত ক্ষমতা হলো পি ইনপুট, এই দুইটা যদি ভাগ করে দেই তাহলে আমরা কর্মদক্ষতা পেয়ে যাব। তাহলে কর্মদক্ষতা পাবো। তাহলে কর্মদক্ষতা মানে হলো একটা যন্ত্রের বা একটা যন্ত্র থেকে যে ক্ষমতাটুকু আমরা পাবো সেই ক্ষমতাটুকু লভ্য কার্যকর ক্ষমতা, আর তাকে যে ক্ষমতাটা দেওয়া হবে সেটা হলো প্রদত্ত ক্ষমতা। তাহলে লভ্য কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার যে অনুপাত বা ভাগফল, সেই ভাগফলটাই হলো তার কর্মদক্ষতা। তাহলে খেয়াল করে দেখো, প্রদত্ত ক্ষমতা ছিল 10,000 ওয়াট, 10,000 ওয়াট, আর লভ্য কার্যকর ক্ষমতা হলো 9,800 ওয়াট। আর কর্মদক্ষতাকে সবসময় করাই লিখতে হবে কর্মদক্ষতাকে। তাহলে এখানে দেব 100%। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে 1 শূন্য কাটা 1 শূন্য কাটা 1 শূন্য কাটা 1 শূন্য কাটা, এখানে 200, এখানে 2 শূন্য কাটা, তাহলে থাকলো 98%। তার মানে ওই যন্ত্রটার কর্মদক্ষতা হলো 98%, মানে অনেক ভালো মেশিন, একদম হাই মেশিন। বুঝতে পেরেছো? তাহলে কোন যন্ত্রের কর্মদক্ষতা মানে হলো তার কাছ থেকে যে আমরা ক্ষমতাটা পাবো সেই ক্ষমতাটাকে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা দিয়ে ভাগ করব, তাহলে একটা সংখ্যা পাবো। সেই সংখ্যাটাই হলো ওই যন্ত্রটার কর্মদক্ষতা। কোন যন্ত্র থেকে প্রাপ্ত লভ্য কার্যকর শক্তি বা ক্ষমতা এবং যন্ত্রটিতে প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতকে তার কর্মদক্ষতা বলা হয়। খেয়াল করো কি বলেছি, কোন যন্ত্র থেকে প্রাপ্ত লভ্য কার্যকর শক্তি বা লভ্য কার্যকর ক্ষমতা, দুইটা শব্দ, এবং প্রদত্ত শক্তি বা প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। কর্মদক্ষতাকে ইটা, এই চিহ্নটার নাম হবে ইটা। কর্মদক্ষতাকে ইটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং শতকরায় হিসাব করা হয়। তাহলে কর্মদক্ষতাকে ইটা চিহ্ন দিয়ে লেখা হয় এবং শতকরায় প্রকাশ করা হয়। সুতরাং কর্মদক্ষতা ইকুয়াল টু, আমরা কি লিখব? উপরে লিখব লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%, অথবা লিখব বা কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি, এটাকে আমরা লিখব ই, অথবা লিখব বা
ইটা ইকুয়াল টু, আর একটাও লেখা যাবে, লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। মানে কর্মদক্ষতা বের করার জন্য শক্তির অনুপাত দিয়েও হবে, আবার ক্ষমতার অনুপাত দিয়েও বের করা যাবে। তাহলে এই জন্য দুইটা সংজ্ঞার মধ্যে দুইটা কথা লিখেছি। লব্ধ কার্যকর ক্ষমতা মানে পি আউটপুট, প্রদত্ত ক্ষমতা পি ইনপুট ইনটু 100%। তাহলে কর্মদক্ষতা আমরা এই সমীকরণ দুইটা দিয়ে বের করতে পারবো, ই আউটপুট বাই ই ইনপুট অথবা পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100%। তাহলে কর্মদক্ষতা বের করার এই দুইটা সমীকরণ। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে সব সময় লব্ধ কার্যকর ক্ষমতা এটা উপরে হবে আর প্রদত্ত ক্ষমতা এটা নিচে হবে। লব্ধ কার্যকর শক্তি এটা উপরে হবে, প্রদত্ত শক্তি এটা নিচে হবে। খেয়াল করে দেখো, কর্মদক্ষতা হচ্ছে একই জাতীয় দুইটা রাশির ভাগফল। দেখো, শক্তি ভাগ শক্তি, ক্ষমতা ভাগ ক্ষমতা। কাজেই কর্মদক্ষতার কোনো একক নেই, কারণ শক্তির একক জুল, শক্তির একক জুল, উপরের জুল নিচের জুল কাটা যাবে, কাজে একক থাকবে না। আবার ক্ষমতার একক ওয়াট, প্রদত্ত ক্ষমতার একক ওয়াট, ওয়াটে ওয়াটে কাটা যাবে, অতএব কর্মদক্ষতার কোনো একক থাকবে না। তোমাকে যদি বলে কর্মদক্ষতার একক নেই কেন, তাহলে আমরা বলবো কর্মদক্ষতা হচ্ছে একই জাতীয় দুইটা রাশির ভাগফল। যেমন লব্ধ কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি, দুটাই এনার্জি, অথবা লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, দুটাই ক্ষমতা। তো কর্মদক্ষতা হলো একই জাতীয় দুইটা রাশির ভাগফল, সুতরাং এর কোনো একক পাওয়া যাবে না। এটাকে শুধু একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, যেমন 30%, 60%, 50%, এইরকম সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কর্মদক্ষতা হলো একই জাতীয় দুইটা রাশির ভাগফল, এই কারণে এর কোনো একক পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। কার্যকর শক্তি কি প্রদত্ত শক্তির সমান হতে পারে বা তার বেশি হতে পারবে না, লব্ধ কার্যকর শক্তি কখনোই প্রদত্ত শক্তির বেশি হবে না। লব্ধ কার্যকর শক্তি সব সময় কম হবে, প্রদত্ত শক্তির সমান হবে না। আমি যত একটা যন্ত্রকে যত শক্তি দেব, তার কাছ থেকে তত শক্তি ফেরত পাবো না। সে অবশ্যই কিছু না কিছু অপচয় করবে। তুমি যন্ত্রগুলো খেয়াল করো, আশেপাশে তোমার যত যন্ত্র আছে, কোনো যন্ত্রই কি 100% কাজ করে? একটা যন্ত্রই 100% কাজ করে না। তারা শব্দ শক্তি তৈরি করে, তারা তাপ শক্তি তৈরি করে, মানে বিভিন্নভাবে শক্তির অপচয় ঘটায়। লব্ধ কার্যকর শক্তি সব সময় কম হবে আর প্রদত্ত শক্তি সব সময় বেশি থাকবে, অথবা লব্ধ কার্যকর ক্ষমতা সব সময় কম থাকবে আর প্রদত্ত ক্ষমতা সব সময় বেশি থাকবে। এ কারণে একটা যন্ত্রের কর্মদক্ষতা কখনোই 100% হবে না। একটা যন্ত্রের কর্মদক্ষতা সব সময় 100% এর নিচে হবে, 60% হবে, 70% হবে, অথবা 80% হবে। যদি একটা যন্ত্রের কর্মদক্ষতা 80% হয়, বুঝতে হবে ওটা একদম আনকোরা এবং ফাইন, এর থেকে আর ভালো মেশিন হয় না। কারণ যন্ত্রের কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব না। এখন পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেটার কর্মদক্ষতা 100%। 100% মানে কি? সে কোনো শক্তি অপচয় করবে না। তাহলে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, মোটর গাড়ি বলো, বাস বলো, ট্রাক বলো, পাওয়ার টিলার বলো, এই যে আমার মোবাইল ফোন বলো, ফ্যান বলো, লাইট বলো, এমন কোনো যন্ত্র নাই যে শক্তি অপচয় করে না। প্রত্যেকটা যন্ত্রই কিছু না কিছু শক্তি অপচয় করে। কাজেই কোনো যন্ত্রের কর্মদক্ষতাই 100% হবে না, কারণ প্রত্যেকটা যন্ত্রই অপচয় করে আর কর্মদক্ষতার কোনো একক নাই।
কর্মদক্ষতা একই জাতীয় দুইটা রাশির ভাগফল। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে তোমাদের ক্লাস।